তোদের ওখানে হাই স্কুলটার সামনে এত ভিড় কেন ছিল রে? আর বলিস না, কোন এক টিচার নাকি কোন এক ছাত্রীকে নাম্বার কম দেবো বলে ব্ল্যাকমেইল করে কি সব করতে চেয়েছিল, ভুলভাল জায়গায় টাচ করেছিল। আর মেয়ে গিয়ে বাড়িতে বলে দেয়, মেয়ের বাবা আর দাদা পাড়ার লোক এসে টিচারের হাত পা ভেঙে পুলিশের হাতে দিয়ে দেয়। চিন্তা কর তাহলে মাস্টারগুলো নিজেকে কি মনে করে। সেটাই। অবশ্য সবাই সমান না, 99.5% যদি ভালো টিচার হয় তাহলে ওই 0.5% ওইগুলো পড়ে। আমরা যখন স্কুলে পড়তাম ওই টাইপের টিচার একটা ছিল আমাদের, মানে চাকরিটা উনি কিভাবে পেয়েছিল সেটা নিয়ে আমার সন্দেহ ছিল, আছে আর থাকবে। হয় ঘুষ দিয়ে নয় কারো হাত ধরে ঢুকেছে, কিন্তু ঘ্যাম অ্যাটিটিউড দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে। একটা যে নিজেকে কি মনে করতেন ভগবান জানে। আলাদা কিছু পড়ানোর মুরত থাকেনি ওনার, তাই উনি শুধু ফিজিক্যাল এডুকেশনের টিচার ছিলেন, যার কারণে আলাদাই একটা পাওয়ার কাজ করতো ওনার মধ্যে। মানে আমি সেরা টিচার, বাকিগুলো তো চক ডাস্টার নিয়ে ঘষাঘষি করে আর খেয়ে দিয়ে বসে বসে মোটা হতে স্কুলে আসে। ফিটনেস কাকে বলে আমাকে দেখে শেখা উচিত সবার। এই পুরো স্কুলটাতে সব থেকে হ্যান্ডসাম কে? আমি। এই স্কুলের মধ্যে সব থেকে স্মার্ট কে? আমি। এই স্কুলের সমস্ত ম্যাডাম আর ছাত্রীদের ক্রাশ কে? আমি। এই স্কুলের মেয়েগুলো কার জন্য পাগল? আমার। এই স্কুলটা কে বানিয়েছে? আমার বাপে। এই স্কুলের প্রতিটা ইটে কার নাম লেখা আছে? আমার বাপের। এই স্কুলের সরকারের ভূমিকা কি? ভালো নেই, স্যালারি তো আমার বাপে দেয় সবাইকে। আর আমার বাপ বলে গেছেন, তুই হিরো, তুই ডন, তুই বাদশা, তোর যা মন যাবে তুই তাই করবি, তোর যে মেয়েকে ভালো লাগবে তাকেই নিজের বউ মনে করবি। আমি মাঝে মাঝে ভাবতাম বুঝলি, কোনো একদিন আমায় ট্রাই মারুক। শালার ভিটেই যদি ঘুঘু না চড়িয়ে ছেড়েছি আমার নামও পিউ না।